সরকারটা হচ্ছে বিকাশের সরকার। বিকাশ ইন্ডাস্ট্রি সরকারের প্রাথমিক উদ্দেশ্য। আমার বিশ্বাস বারাসাতকে স্বপ্নের শহর বানাতে সরকার সর্বদা আমার পাশে থাকবে। প্রথমে কাজ হচ্ছে আমার রাস্তা, ড্রেন এবং যে নোংরা পড়ে থাকে বারাসাতে, নোংরা শহর হয়ে গেছে, তকমা পেয়েছে, সেখান থেকে মুক্ত করা বারাসাতবাসীকে। কলকাতার ভিড় কমাতে গিয়ে এবার নতুন মেগাসিটির পথে বারাসাত। বৃহত্তর কলকাতার অংশ হিসেবে নতুন পরিচয় পাবে উত্তর ২৪ পরগনার সদর শহর। কলকাতার পিনকোড থেকে মেগা পরিকাঠামো, আইটি হাব, আধুনিক বাজার, প্রশাসনিক সংস্কার, এই একগুচ্ছ বড় প্রশ্নের মুখে বারাসাতের ভবিষ্যৎ। যদি তাই হয়, তাহলে কোথা থেকে আসবে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ? কিভাবে বদলাবে রাস্তা, বাজার, শিল্প, আইটি ও নাগরিক পরিষেবা? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে ট্রু নিউজ বাংলা পৌঁছে গিয়েছিল বারাসাতের বিজেপি বিধায়ক শঙ্কর চ্যাটার্জির কাছে। বারাসাত মিউনিসিপ্যালিটি ধসে পড়েছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং 12খানা কাউন্সিলর একসাথে রেজিগনেশন করবেন। আপনি কি প্ল্যান করছেন, কিভাবে এই অবস্থাটা, পরিস্থিতিটা হ্যান্ডেল করবেন? দেখুন, আমার পরিষ্কার কথা, কে রিজাইন দিচ্ছে, কেন দিচ্ছে, সঙ্গে যাব না। পৌরসভা আছে, সরকারি দপ্তর আছে, সরকারি দপ্তর চালাবে। আমি আজকে নবনীত ইউ ম্যাডাম এসছেন, তার সঙ্গে কথা বলেছি, তাকে বলেছি কাউন্সিলর কি করলে আমার দেখার দরকার নেই, স্টাফ আছে, সেই স্টাফকে দিয়ে সুষ্ঠুভাবে কাজ করুন। প্রত্যেককে বলুন কাজ করতে হবে, কাজ ছাড়া কিছু হবে না। সুস্থ পরিষেবা কোনো রকমে বেকার ঘটানো যাবে না। কাউন্সিলর তো থেকেও কাজ করতো না, তারা শুধু ফ্ল্যাট বানিয়ে বেরিয়েছে, আর ফ্ল্যাটের এরিয়া বাড়িয়ে, ফ্লোর এসে বাড়িয়ে অর্থ নিয়েছে, বাদ বাকি কিছু করেনি। বারাসাতে প্রচুর জায়গায় অন্ধকার, রাস্তা নেই, জল জমে আছে। সব জায়গায় আমি নিজে বাইক চালিয়ে, টোটো নিয়ে ঘুরছি সকাল থেকে, কোথায় কি সমস্যা আছে এবং আমি সমাধান করব, আমি দৃঢ় প্রতিজ্ঞ। শঙ্করদা, বারাসাত ট্রাফিক গার্ড স্ট্রিক্ট ড্রেস কোড বানিয়ে দিয়েছে অটো টোটো চালকদের জন্য, যে হাফ প্যান্ট আর লুঙ্গি পরা যাবে না। কিন্তু ওরা তো গরিব মানুষ, আপনি তো কি তাহলে ওদেরকে বস্ত্র বিতরণ করবেন যাতে লুঙ্গি আর হাফ প্যান্টের সাবস্টিটিউট হিসেবে ওরা কি পরবে? আজকে দিনে দাঁড়িয়ে আমার মনে হয় না যে কারোর প্যান্ট পরার অসুবিধা আছে, জামা প্যান্ট পরার অসুবিধা আছে। প্রত্যেকের ড্রেস কোড থাকা উচিত, একটা সভ্য ড্রেস পরে আসা উচিত। যেন ফ্লাইটে লুঙ্গি অ্যালাউ নেই, একটা ড্রেস কোড প্রত্যেকে থাকা উচিত। সেই টোটোওয়ালা যে চালাবে, সেখানে অল্প বেশি মেয়েরা থাকবে, ভদ্রলোকরা থাকবে, তার সামনে যদি কেউ লুঙ্গি পরে হাফ প্যান্ট পরে চালায়, দৃষ্টিকট এবং সবারই দেখতে খারাপ লাগবে। সুতরাং যে ব্যবসায় থাকুক, একটা ড্রেস কোড দরকার আছে, সেই ড্রেস পরে যে যার ব্যবসা করুক। এটা সভ্য সমাজে চলে না, সেই জন্যই হয়তো বলেছেন, তবে এটা উত্তম প্রস্তাব। শঙ্করদা, বারাসাত নর্থ ২৪ পরগনার হাব এবং একটা মেগাপলিস, আপনি কি প্ল্যান করছেন? বারাসাতকে কলকাতার পিনকোড বা গ্রেটার কলকাতার পার্ট হয়েই থাকবে, না কলকাতার পিনকোড দেওয়ার চেষ্টা করবেন? কলকাতার পিনকোড তো আছেই, অলরেডি আছে বারাসাতে। আচ্ছা, ইলেকশন আগের থেকেই বলেছিলাম বারাসাতকে বহির্মুক্ত শহর বানাবো, করাপশন মুক্ত শহর বানাবো, তোলাবাজি সিন্ডিকেট মুক্ত বারাসাত বানাবো। কিছুটা আমি সফল হয়েছি, ১.৫ মাসে সিন্ডিকেট রাজ, তোলাবাজি বন্ধ হয়েছে। বাদ বাকিটা আমি ধীরে ধীরে করার চেষ্টা করব। সংকল্প নিয়েছি, বারাসাত হবে স্বপ্নের শহর, বারাসাত হবে ভালোবাসার শহর, বারাসাত হবে গর্বের শহর, ঐতিহাসিক শহর বারাসাত। সেই শহরকে আমি ভয়মুক্ত স্বপ্নের শহর বানাতে চেষ্টা করছি। প্রচুর প্রকল্প আমি হাতে নিচ্ছি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে, যাতে একটা বারাসাত আমাদের প্রত্যেকেরই গর্বের শহর হতে পারে। আপনি আসবেন, আপনি এসে বলবেন যে না, বারাসাতে পরিবর্তন হচ্ছে, ভালো শহর, মডেল শহর।
প্রচুর লোক, স্পেশালি ইয়াং কাপলস যারা দুজনেই চাকরি করছে, তারা ইনভেস্টমেন্ট, হাউজিং ইনভেস্টমেন্ট, হাই রাইজ হাউজিং ইনভেস্টমেন্ট কলকাতায় না করে বারাসাতে করছে। সেইখান থেকে দেখতে গেলে বারাসাতে কি সেরকম ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে ওই ধরনের একটা নয় একাধিক হাই রাইজকে সাপোর্ট করার জন্য? আর আপনার কি প্ল্যান যে এই ধরনের কি করবেন আপনি যাতে এই ধরনের বড় বড় হাই রাইজ অনেকগুলো হয় এবং কলকাতা থেকে লোকজন যারা ওখানে থাকতে পারছে না তারা এখানে এসে থাকবে? দেখুন, সম্পূর্ণ ব্যাপারটা হচ্ছে টেকনিক্যাল ব্যাপার আছে। সয়েল টেস্ট হবে, পৌরসভার ইঞ্জিনিয়ার থাকবে, যারা ডেভেলপার তাদের ইঞ্জিনিয়ার থাকবে, সবাই মিলে সয়েল টেস্টের মাধ্যমে সঠিক মাল মশলা দিয়ে হাইরাইজ হতেই পারে। হাইরাইজ তো হবে না কোনো ব্যাপার নেই, কলকাতা হচ্ছে কেন বাসাতে হবে না, হতেই পারে। তবে যারা করছে তারা সেইভাবে সয়েল টেস্ট করে নিয়ম মেনে সেইভাবে বিল্ডিং করুক, যাতে বিগত দিনে বারাসাত মিউনিসিপ্যালিটি কলকাতায় যে অঘটন ঘটছে সেটা না ঘটে। সতর্ক থাকুক পৌরসভা, আমরাও আছি, দেখবো যাতে সঠিক মালপত্র দিয়ে গুণগত মান যেন ঠিক থাকে এবং সঠিকভাবে যে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আছে তারা দেখবে, সেইভাবে বিল্ডিং হতেই পারে। অসুবিধা কি আছে? অসুবিধা কিছু কারণ নেই। আপনি একটু আগে বলেন বারাসাতকে স্বপ্নের শহর করে তুলবেন। সেই স্বপ্নের শহর করে তুলতে গেলে লাগবে অনেক টাকা, প্রচুর পরিমাণের টাকা। আপনার কি প্ল্যান? আপনি কি স্বপন দাশগুপ্তর সাথে বারাসাত মাস্টার প্ল্যান নিয়ে দেখা করেছেন, আলোচনা করেছেন? আপনি কি কি করতে চান, তার জন্য কতটা অর্থনৈতিকভাবে সাপোর্ট দরকার? আর প্রথম 3টে জিনিস আপনি নেক্সট 1 বছরে করবেন, সেটা রাস্তাই হোক, ড্রেনেজ হোক, জল জমা হোক, হোয়াট এভার ইনফ্রাস্ট্রাকচার, টপ 3 থিংস যেটা আপনি কমপ্লিট করবেন নেক্সট 1 ইয়ারে। সরকারটা হচ্ছে বিকাশের সরকার। বিকাশ ইন্ডাস্ট্রি সরকারের প্রাথমিক উদ্দেশ্য। আমার বিশ্বাস বারাসাতকে স্বপ্নের শহর বানাতে সরকার সর্বদা আমার পাশে থাকবে। অলরেডি আমি যে প্রকল্পটা নিয়েছি তার প্ল্যান বানানোর জন্য প্রফেশনাল যে ইঞ্জিনিয়ার আছে তাদেরকে আমি বলেছি, তারা প্ল্যান বানাচ্ছে। তার মধ্যে প্রথমেই কাজ হচ্ছে আমার রাস্তা, ড্রেন এবং যে নোংরা পড়ে থাকে বারাসাতে, নোংরা শহর হয়ে গেছে, তকমা পেয়েছে, সেখান থেকে মুক্ত করা বারাসাতবাসীকে। কাচারি মাঠ, স্টেডিয়ামের সামনে একটা ব্যাট রয়েছে, কোন নির্বোধ লোকরা এই কাজটা করেছে আমার জানা নেই। স্টেডিয়ামের সামনে ঢোকার রাস্তার সামনে একটা ব্যাট রয়েছে, চারপাশে জঙ্গল হয়ে পড়ে আছে। আপনাদের সুখবর দিই, বারাসাতে খেলা শুরু হচ্ছে, যে কলকাতায় খেলাগুলো হয়, কলকাতা লিগ, সেই খেলাটা বারাসাতে আমরা শুরু করছি। জনগণের দাবি ছিল, সেই দাবি আমি রেখেছিলাম, সেটা হচ্ছে কাচারি মাঠকে আমূল সংস্কার করে সেটাকে কোনো পলিটিক্যাল পার্টির কোনো প্রোগ্রামকে বন্ধ করে যাতে খেলার জায়গায় খেলা হোক, স্বাস্থ্যের জায়গায় স্বাস্থ্যের কাজ হোক, পুলিশের কাজ করুক, সেই কনসেপ্টে আমি চলছি। কাচারি মাঠকে আমি সুন্দর একটা মাঠ বানাবো, যেখানে পিটি করবে, শৌচালয় থাকবে, ড্রেসিং রুম থাকবে, বিদ্যাদের হাঁটার জায়গা থাকবে, ছোটো জায়গায় প্রোগ্রাম থাকবে এক্সারসাইজের, সেই একটা স্বপ্ন নিয়েছি। তার প্ল্যান অলরেডি ছাদের মধ্যে বসে যাবে। ডিজিটাল প্ল্যান মাঝে দিয়েছি প্রফেশনাল জায়গা থেকে বানিয়ে। আমি যেহেতু কাছের মাঠটা ডিএমের আন্ডারে, ডিএম ম্যাডামের কাছে আমি ফেলবো, তার সহযোগিতা চাইবো, সেই মাঠটাকে আমি দেখার মতন মাঠ বানাবো। এটা আমার প্রাথমিক স্বপ্ন আছে। প্রচুর বেকার পড়ে আছে, এটা একটা বিশাল 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 প্রবলেম যেটা কলকাতা, ওয়েস্ট বেঙ্গল ফেস করছে। বাংলা জুড়ে বৃদ্ধাবাস হয়ে গেছে, বাংলা জুড়ে বৃদ্ধাবাস। তার জন্যে সৃজন গ্রুপের ফ্যাক্টরি বন্ধ ছিল দীর্ঘদিন, সেই ফ্যাক্টরি কাজ শুরু হয়েছে। উদ্বোধনে আমি এসেছিলাম, তাদেরকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছি। সেই ফ্যাক্টরি সামনে চালু হচ্ছে, যেখানে 10 থেকে 20 হাজার লোকের চাকরি হবে। এছাড়া 10 থেকে 20 লাখ লোকের বললে 10 থেকে 20 হাজার লোক। এবং আপনার বারাসাতে 20 নম্বর ওয়ার্ডে সেখানে একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে পড়েছিল। পৌরসভার উদাসীনতার অভাবে সেটা খুলতে পারেননি।
তিনিও ফ্যাক্টরি খুলবেন, সেখানে 5,000 লোকের কনস্ট্রাকশন হবে, সেটা 6 তলা বিল্ডিং হবে, সেখানে গার্মেন্ট ফ্যাক্টরি তৈরি হবে। তিনি এসেছিলেন, তাকে সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়েছি। যে কোনো সমস্যা, লাইসেন্স বলুন, পৌরসভা বলুন, সব কিছু অ্যাসেস দিয়েছে। তিনি উদ্যোগী হয়েছেন, তিনি অ্যাসেস দিয়েছেন এটা যদি ঠিক মতন হয়ে যায় আমি একা আসবো না, আরও 10 জন শিল্পপতি আসবে বাইরে থেকে, তারা এখানে ফ্যাক্টরি করবে। শিল্প বান্ধব পরিবেশ ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার, আর শিল্প করার দায়িত্ব শিল্পপতিদের। এই কনসেপ্টে যাচ্ছে।